এটা হচ্ছে এবারে আমরা দেখব একটা অফসেট পাথ। হ্যাঁ, খেয়াল করেন অফসেট পাথ জিনিসটা আসলে কি একটু বুঝি সবাই। সাপোজ আমাদের আমাদের মাঝে মাঝে কোনো একটা শেপ নেওয়ার দরকার হলো। সাপোজ আমরা একটা ধরেন একটা শেপ নিলাম, এই যে এই একটা শেপ আমরা টাইপ করলাম, নিলাম এখান থেকে ড্র্যাগ করে দিয়ে। এখন আমাকে বলা হলো যে আপনি এইটার মধ্যে ভিতরের দিকে একই রেশিও বজায় রেখে চারপাশ থেকে অর্থাৎ ডানে বামে উপরে নিচে একই রেশিও থাকবে, এর ইনসাইডে আরেকটা শেপ আঁকবেন। ঠিক আছে, ইনসাইডে কি করব তাহলে? আমরা এখান থেকে প্রথমে চলে যাব হলো অবজেক্টে, অবজেক্ট থেকে যাব হলো পাথে। খেয়াল করেন পাথ থেকে অফসেট পাথ, দেখেন এই যে এইখানে অফসেট পাথ আমার কতটুকু ভিতরের দিকে লাগবে, 10 পিক্সেল না 20 পিক্সেল নাকি, সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এখানে এসে অবশ্যই প্রিভিউটা অন করবেন। দেখেন ভিতরের দিকে নতুন আরেকটা রেক্টেঙ্গেল কিন্তু অটো তৈরি হয়ে গেছে, গেছে না? ভিতরের দিকে আসছে না বাইরের দিকে আসছে? বাইরের দিকে আসছে। খেয়াল করেন এখানে 10 পিক্সেল মানে হলো +10 পিক্সেল। ঠিক আছে, ওকে। তা আমরা যদি ভিতরের দিকে দিতে চাই তাহলে এই 10-এর আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। কি দেবো? মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এখন যদি আমরা এটা পিক্সেল বাড়াই, কিবোর্ডের মধ্যে একটা অ্যারো চিহ্ন আছে না উপরের দিকে, এটাতে ক্লিক করলে কিন্তু এরকম হবে, আর নিচের দিকে ক্লিক করলে মাইনাসের পরে এই মানটা বাড়তে থাকবে। এবং দেখেন ভিতরে যে একটা বৃত্ত, একটা যে রেক্টেঙ্গেল তৈরি হয়েছে নতুন, ওটা আস্তে আস্তে ছোট হচ্ছে, হচ্ছে না? অর্থাৎ আমার এইখানে দুইটা বৃত্তের মাঝখানে এই যে যে জায়গাটা, ওই জায়গাটার কতটুকু দূরত্ব ওইটা আমাকে শো করছে এখানে। ক্লিয়ার? এই যে 48 পিক্সেল, 49, 50 পিক্সেল, এইটা আসলে কোন জায়গাটা? এই দুইটা দুইটা বৃত্তের ফাঁকা, দুইটা বৃত্তের দূরত্ব যেটা, দূরত্ব যেটা এইটা। ঠিক আছে, ওকে। এটা ঠিক রেখে আমরা এবার এখান থেকে ওকে করে দিলাম। দেখেন এবার তাহলে তৈরি হয়েছে একটা অফসেট, তৈরি হয়েছে কোথায়? ইনসাইডে, নাকি? এখন যদি আমরা এটার কালারটা চেঞ্জ করে দেই তাহলেই আমরা এটা দেখতে পাবো। দেখছেন? ক্লিয়ার? অফসাইড, এই এটা হলো অফসেট পাথ। ধরেন এটা দিছি আমরা হলো, এটা আবার কেটে দিলাম, এটা গেল ইনসাইডে। এবার আউটসাইডে কিভাবে দিব? ধরেন এইটা আমাদের একটা শেপ আছে, আমাকে বলা হলো আউটসাইডে একটা বর্ডার ক্রিয়েট করো বা আউটসাইডে একটা পাথ ক্রিয়েট করো নতুন করে, নতুন করে আউটসাইডে আরেকটা বড় শেপ তৈরি করব। এটা করার জন্য আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে গিয়ে এই যে অফসেট পাথ, অফসেট পাথ থেকে এবার আমরা এই যে আগে যে মাইনাস দেওয়া আছে, মাইনাসটা কেটে দিলেই দেখবেন এটা বাইরের দিকে একটা তৈরি হয়েছে। ঠিক আছে, আপনার যত পিক্সেল লাগবে, পিক্সেল অথবা ইঞ্চি থাকতে পারে, যেটাই হোক না কেন, এখান থেকে ক্লিক করে ওকে করে দিবেন। তাহলে যদি আমরা এটাকে ভিন্ন কালার করে দেই, দেখেন এই বাইরেটা ভিন্ন একটা কালার হয়ে গেছে। এইভাবে আমরা অফসেট পাথ ইউজ করব, পারবো না? অফসেট পাথের আরো অনেক কাজ আছে, আমরা পরে আস্তে ধীরে আরো যখন কাজগুলো করব তখন আরো ক্লিয়ার হবে এটা।